হ্যালো দেশ বিদেশি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার হাতে কত সুন্দর একটি ফিঙ্গারিং। এই ফিঙ্গারিংটি আজকে আমরা বানানো শিখবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের গ্লু। দেখতেই পাচ্ছেন আমি গ্লু নিয়েছি। এরপরে লাগবে হচ্ছে ফিঙ্গারিং এর ফ্রেম। তারপরে নিয়ে নিলাম কুন্দন। কুন্দন কিন্তু আমাদের এই ফিঙ্গারিং এর মাস্ট লাগবে, কারণ এটাই সৌন্দর্যের আসল রহস্য। তো দেখতেই পাচ্ছেন আমি ফিঙ্গারিংটা হাতে পরে দেখিয়ে দিলাম। ফিঙ্গারিং এর ফ্রেমটা দেখতে ঠিক কিরকম, এরপরে আমাদের ডিজাইনের কাজ শুরু। তো আমরা ফার্স্টে গ্লুটা জাস্ট ওপেন করে নিব। গ্লুটা ওপেন করেই ফিঙ্গারিং এর যে ফ্রেমটা থাকবে এখানে আমরা বেশ কিছুটা গ্লু নিয়ে নিব। তো অল্প নিলে হবে না, বেশ কিছুটাই আপনাকে নিতে হবে। এরপরে হচ্ছে কুন্দন। আপনি যে কোনো ডিজাইনের কুন্দন নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট কুন্দনটা আমি বসিয়ে ব্রাশ করে আপনাকে দেখিয়ে দিলাম। তো এইভাবে করে পুরো কুন্দন নিয়ে আপনাকে পুরো যে ফিঙ্গারিং এর ফ্রেমটি আছে সেটাতে আপনার ওয়ার্ড করতে হবে। আপনি যদি চান এক একটা এক এক কালার দেবেন, দিতেই পারেন, নো প্রবলেম। আমি তো সবগুলো এক কালারেরই দিয়েছি, কারণ আমার কাছে এক কালারেই ভালো লাগছে। আর একটা কথা বলে নেই, এই ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ ইউনিক। এই ডিজাইনটি আপনি আর কোথাও পাবেন না, কারণ এই ডিজাইনটা আমি আমার মতো করে মেকিং করেছি। সো এটা হওয়ার কথা ভাবেন না, এটাই স্বাভাবিক। এটা যদি আপনারা চাই তাহলে আপনি ড্রলি ক্রাফটে ইনবক্সে অর্ডার করতে পারেন, বা আপনি এখানে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ফলো করবেন। এটাই আশা করি। এত কষ্ট কিসের জন্য? জাস্ট আপনি যখন একটা লাইক করবেন আমার এই কষ্টগুলো অটোমেটিক শেষ হয়ে যাবে। মানুষ যখন কাজ করে বা জব করে, যখন স্যালারি পায় তখন যেমন তার সব কষ্ট দূর হয়ে যায়, টাকাগুলো হাতে পেয়ে, তেমনি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যে বিভিন্ন জিনিস মেকিং করি, তারা একটি লাইক পেলে, একটা ফলো পেলে আমাদের কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায়। তো কথার কথা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পুরোটা বয়ার্ড করা হয়ে গিয়েছে। এরপরে মাঝখানে যে খালি জায়গাটি আছে সেখানে আমরা আবার বেশ কিছুটা গ্লো নিয়ে নিব। গ্লো নিয়ে উপরে ডিজাইনটা করব আমরা। তো উপরে ডিজাইনটা করতে হলে আমি শেডিং কালার নিয়েছি, সেম কালার আর নেইনি। যেহেতু পুরোটা নিচের দিকে সেম কালার দিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরেটা কিন্তু অন্য কালার। নিচেটা হচ্ছে পার্পল কালার অ্যান্ড উপরটা হচ্ছে জাস্ট আমি গোল্ডেন কালার নিয়েছি। তো এই যে মাঝখানে গোল্ডেন কালার নিয়েছি এগুলো কিন্তু দাঁড়া করে রাখতে হবে। এটা কিন্তু দাঁড়া করে রাখলেই সুন্দর লাগবে আপনার। আপনি ৩ টা নিতে পারেন বা ৪ টা। আমি ৩ টা নিয়েছি। কারণ ৩ টা নিলে আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট এবং সুন্দর। তো এটা ধরে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এটা ধরে রেখেছি। জাস্ট গুঁড়োটা যেহেতু নরম, কিছুটা সময় ধরে রাখলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে দাঁড়িয়ে থাকবে এই ৩ টা মাঝখানের যেই কুন্দন নিয়েছি সেটা। আমি কিন্তু বেশ কিছুক্ষণ শুকিয়ে রেখে এরপরে আমি হাতে পরে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, এই এতটুকু কষ্ট করে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন। যদি মনে করেন না আমি কষ্ট করব না, আমি শুধু হাতে পরবো অ্যান্ড এনজয় করব, তাহলে অবশ্যই ডলি ক্রাফটে ইনবক্স করে অর্ডার করবেন।